ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 5টা জায়গায় খালি হাতে কোনোদিন যাবেন না। জাত মৃত দেবত্ব, যে জন্মেছে তাকে যদি দেখতে যাও খালি হাতে যাবে না। যে মারা গেছে তাকে দেখতে গেলে, পাড়ায় যদি কেউ মারাও যায়, খালি হাতে দেখতে যাবে না। হয় ফুলের মালা, যদি তা না পারো 2 কাঠি ধূপ নিয়ে গিয়ে জেলে দেবে। দেবত্ব, দেবতা দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। ভাগবত কীর্তন শুনতে গেলে কোনোদিন খালি হাতে যেতে নেই। আর গুরুদ্বার, গুরু চরণ দর্শন করতে গেলে খালি হাতে যাওয়া যাবে না। এই 5 জায়গায় যে ব্যক্তি খালি হাতে যায় তাতে তার পাপ জন্মায়। ও তো ভিক্ষা করে যা পায়, ভগবানের সেবা দিয়ে মা ছেলে ভালোই চলছে, যেদিন যেমন জোটে হতেই হয়ে যায়, অসুবিধা হয় না। হ্যাঁ গো, যার জিনিস সে তো জোগাড় করে নেবে, তোমার আমার কি, তাই না? তুমি যদি ভাবো আমি করবো তাহলে পারবে না, খালি বলে বেরোলেই হবে যদি যা খাওয়ার ইচ্ছা আনিয়ে দিও, আমি করে দেবো, ও ঠিক জোগাড় করে নেবে, তাই না? মহাপ্রভু সকালবেলা উঠে মাকে বলছে, মা যেন আজকে একটু দুধ লাউ খাবার ইচ্ছা হয়েছে। খানিকক্ষণ পরে সিদ্ধার্থ ঠাকুর দুধ আর লাউ নিয়ে চলে এসছে। তোমাকে কি বলেছে? বলে না না, আমি মন থেকেই নিয়ে এলাম, প্রভু দুধ লাউ ভালোবাসে, তার যেটা ইচ্ছা হবে তোমাকে চিন্তা করতে হবে, সে ঠিক জোগাড় করে দেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। আপনি যদি প্রত্যেক দিন, ওই যারা ছোটবেলা থেকে স্মোক করে, কি বলে ওটাকে, বিড়ি 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 খায় না, ছোটবেলা থেকে বিড়ি টিড়ি খায়, ওদের দেখবেন বুড়ো বয়সে কি একটা নিদেনের কাশি শুরু হয়, ও সব ও যাবার কাশি। ও থামবে না, শুরু হলো। দেখবে শাস্ত্র বলছে, যে ব্যক্তি 365 দিন মাংস খায় তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায় তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব মতো। ও কারো কথার সঙ্গে তার কথা মেলাতে পারবে না, একটু আলাদা, তার বাক্য, তার চলাফেরা একটু আলাদা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে ভোগ লাগিয়ে মা ছেলে প্রসাদ পায়, কতদিন গেল, কতদিন কাটল এইভাবে। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে তোর আত্মীয় স্বজন আছে, তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? মাসি বাড়ি, পিসি বাড়ি, দিদি বাড়ি, মামা বাড়ি, সব আছে, তোরও আছে, আমি যখনই মাকে বলি মা আমার কি আত্মীয় আছে, মা কিচ্ছু বলেনি, জানিস? তোরা এখানে দাঁড়া, আমি জেনে আসি। হ্যাঁ, জননী কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আদি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন, জগৎ মাঝে সেবা কুঞ্জন। মাগো তাহার চরণ করব শরণ, হৃদয় গৌরী হরি হরি চরণ করব শরণ, জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে ভাই আপন। ও মা, মা বলো না আমাদের আপনজনকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
এই শ্লোকটা খুব কান খুলে শুনে রাখুন, শ্রীমদ্ ভাগবত থেকে বলছি। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি বলিলাং আচার্যেন বিদুরেন সবান্ধনারা রামার্তে হিত সর্জন ভাতারং চ বিভীষণ গোপ গোপী প্রতিমাং তত্রা গোবিন্দম শরণাগত। বুঝতে পারলেন না? পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করল। মাতা চ ভরতে নহি, যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না তেমন পিতা মাতাকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। বোঝা গেল না? গেল না? যে মা বাবা ছেলে মেয়েদের ধর্মের পথে বাধা দেয় তেমন মা বাবাকে ত্যাগ করলে কোনো পাপ হয় না, বরং পুণ্য সঞ্চার হয়। যে গুরু শিষ্যকে জগৎগুরুর সম্মান দিতে পারে না তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। বোঝা গেল না? বোঝা গেল না? হরি বল। কোন গুরুদেব থাকলে গালাগালি পারবে গো। জয় রাধা। সত্যিটা তো সত্যি না, এটা আপনি চাপা দিতে পারবেন? হবে? চাপা দেওয়া যাবে? কোনদিন হবে? আরে তুমি যত ভালো কোম্পানির টিভি কেনো, তোমাকে হয় ডিশ টিভি নিতে হবে, নালে কেবল লাইন নিতে হবে, নালে ছবি আসবে, বলো? নালে ছবি আসবে? আসবে না তো। সে অনিটা হোক, প্যানামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি, তুমি যা কেনো, এলসিডি কেনো আর এলইডি কেনো, অ্যান্টিনা বিনা টিভি যেমন ঝিলমিল করে ছবি আসে নাই। ও নাগরী রে, ও নাগরী রে, তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ হাড়ি মুছি ডুম কেওড়া, যদি সময় থাকতে গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, জুড়ে দিতে পারো, একদিন না একদিন বলি গোবিন্দ ছবি উদয় হবে। গোবিন্দ ছবি উদয় হবে। গুরু চরণে অনুরাগ জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে। চরণে অনুরাগ জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে। সবকিছু তোমার আছে, তুমি শুধু সুইচ মারতে শিখলে না, বুঝলে না? সুইচ মারাটাই জানোনি দরজা কি করে বন্ধ করতে হয়, এইটা গুরুদেব শিখিয়ে দেবে। যার জন্য এই বাউলে একটা গান ছিল না, দুকলি গাইবো, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলার ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা। তোর মাল কোঠার মাল নিল রে, ও তোর মাল কোটার মাল নিল রে, ও তুই রইলি শুধু চোখ বোঝা, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা। জীবনে বিরাট ভুল করে ফেলেছিস রে, নয় দরজার এক দরজা মূল, দরজা দিকে করলি ভুল, মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষে ফুল, ও তুই দেখি সরষের ফুল, ওই দরজার এক দরজা মূল, দরজা চাবি দিতে করলি ভুল, মোহাম্মদে মত হয়ে দেখলি সরষের ফুল। ও তোর মাল কোঠার মাল নিল, সবাইবে গোলাপ তুই রইলি শুধু চোখ বোঝা, আলগা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর
সময় আছে। কেন বললাম সুইচ মারতে শিখলেন? এই যে এত বড় অনুষ্ঠানটা চলছে না, জিজ্ঞেস করুন, এই ইলেকট্রিক ম্যানেরা বলতে পারবে। এত বড় অনুষ্ঠানটা নির্ভর করে আছে সরু চুলের মতো একটা তার, তার নাম গুরু ফিউজ। ফিউজটা খুলে দিয়ে সরু চুলের মতো তার, এত বড় অনুষ্ঠান চালাচ্ছে, ওইটা খুলে দিলেই সব অন্ধকার। কি একটা সরু চুলের মতো তার। তাই একটু আগে আলো নিবি যেতেই কমিটি রেগে গেছে, ভাই কি লাইট দিয়েছিস, নিবি যাচ্ছে। ভট 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 করে জেনারেটর চলছে, কেডিকে কোম্পানির তার দিয়ে আছে, ভালো ভালো লাইট দিয়ে আছে, তা নিভছে কেন? হরি বল হরি বল। ওই তারের খেলা, একটুখানি চুলের মতো তার না ঠেকালেই হবে। মহাজন বলছে তোমার সব আছে, তুমি চিন্তা করো না, শুধু ভক্তির তারটা গুরুচরণে জুড়তে পারলেই ছড়িয়ে এসেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। তাহলে বোঝা গেল তো, মা ও মা, মা গো বলো না আপনজনকে। মা দেখছে ছেলেটা যৌবন, ভুল বলা যাবে না। কেন? যখন যৌবন তখন এক মন, এই মনটাও গোবিন্দ চরণে দিয়ে দিয়ে। মাধু কি মা, একজন আমাদের আপন আছে পৃথিবীতে, ও মা তার নাম ঠিকানাটা বলো মা, আমি লিখে চলে যাবো, তার সঙ্গে একবার দেখা করে আসো। যাবি মাধু? তাহলে শোন, চলে যা মাধু। কোথায় মা? মা বলতে শুরু করলো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায়। আদি গোবিন্দ সর্বকারণে কারণ। আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর ভগবান কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর জননী জন্মভূমিশ্চ স্বর্গা স্বর্গাদপি গরীয়সি। কিরে মাধু আমাকে প্রণাম করলি কেন? ও মা তুই জানো না, পিতার অধিক মাতা गर्भ धारण पूछना अतसी त्रिशूला कैसी ना स्त्री मातृ समो गुरु। জানো মা, শাস্ত্রে বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। পিতায় শ্রদ্ধা মাই টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। তোমার আশীর্বাদ নিয়ে নিয়েছি মা, আমি আসছি। মাধু সত্যি যাবি? যাব। সত্যি চলে যাবি? যাবো বলছি তো। যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ পতনটা আমাকে দর্শন করাবি না। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি। বলে নি এই গানটি আমার ঠাকুমা 101 বছর বয়সে মৃত্যুর ঠিক 3 মাস আগে এই গানটা আমায় লিখে দিয়ে গেছে। এটা আমার ঠাকুমার গান। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভাবে ও
কোথা গেছে গো? আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ছিল যারা, দাগা দিয়ে চলে গেল তারা। জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা। এ পথে চলার তো নাই বিরাম, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধাম। এসে পৌঁছালো কোথায়? পুরীর মন্দিরের একটু আগে, 2 কিলো 2.5 কিলোমিটার আগে, পিপুল বৃক্ষের তলায়। অনাহারে অনিদ্রায় 7 দিন 7 রাত্রি নাম করছে, ওই নাম করে চলেছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ ঘরণী জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে ডেকে জগন্নাথ বললেন, লক্ষ্মী প্রভু, আগামীকাল একাদশী, 7 দিন 7 রাত ভক্ত অনাহারে অনিদ্রায়, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ আজ রাতে মাথায় করে নিয়ে গিয়ে পিপুল বৃক্ষের তলায় ভক্তের সেবা করিয়ে এসো। যাও, কাল একাদশী, নালে ভক্ত প্রাণে বাঁচবে না। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের তলায়। মজা দেখুন, তুই আমার কথা ভাবলে আমি তোর কথা ভাববো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু দাস আপন মনে নাম করে যাচ্ছে, হরি মুরারি মুকুন্দ প্রভু জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো। হরি মুরারি মুকুন্দ সে যে জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ভোগে ভরে যাবে অভাব মেটাবে। ও মায়েরা, এই যে রাত্রি জেগে হরিনাম শুনছেন, লাভ কি হবে? আসতে যদি প্রকৃত হরি নাম শোনেন লাভ হবে, আর নালে হরিবাসরে রইলাম আর সারাক্ষণ মুখ নিচু করে মোবাইল ঘাঁটলাম, তাতে লাভ কিছু হবে? পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে গায়ে। বুকে ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণারবি, তোমরা ভজরে চরণারবিন্দ। এইখানে একটা কথা আছে, ভগবান এত ভক্ত থাকতে অন্ধকেই বললেন কেন? না না, অন্ধকে বলছেন ভজরে অন্ধ কেন? চোখটা বন্ধ রেখে ভজন করো, বোঝা গেল? কারণ দোষ তো চোখের, খোলা থাকলেই অন্যদিকে চলে যাবে, ভজন আর হবে না। ভজরে অন্ধ, অন্যদিকে তাকিও না, শুধু গোবিন্দ চরণ চরণারবি। ভজরে অন্ধ চরণারবিন্দ। কি জপে? হরে কৃষ্ণ হরে হরে হে হরি মুরারি মুকুন্দ নিতাই গৌর হরি 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 বল। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো।
মা লক্ষ্মী তো প্রসাদ দিয়ে অন্তর্ধান হয়ে গেল, মাধুদাস আপন মনে প্রসাদ পেয়েছে। আর প্রসাদ প্রাপ্তেনও ভক্ষয়, প্রসাদ হাতে নিয়ে বেশিক্ষণ দেখবেন না, এটা মাথায় রাখবেন। আর প্রসাদ খাওয়ার পর হাতটা কি করতে হয় মা বলুন বলুন? হ্যাঁ, ওই তো মহাপাপ, ওইটাই তো মহাপাপ। ওটা শুনতে চাইবো বলেই তো জিজ্ঞেস করলাম। অনেকেই আছে প্রসাদটা মুখে দিয়ে এটাই মহাপাপ করে ফেললেন, ব্রহ্ম এটা হয়ে গেল। জীবনে আপনার এই দেহ আর ভজন করতে পারবেন না, উচ্ছিষ্ট হয়ে গেল। কোনোদিনও প্রসাদী হাত কোথাও লাগাবেন না, মাথায় দেবেন না। যখনই কোনো চরণামৃত বা প্রসাদ পাবেন আগে হাত ধোবেন, এটা মাথায় রাখবেন। আর প্রসাদ নিয়ে বেশিক্ষণ তাকিয়ে দেখবেন না। কেন? বিচার চলে আসতে পারে। আপেলের খোলা ছাড়া এনে, চিড়েতে ধান, এই বিচারটা চলে এলে অপরাধ হয়ে যায়। যার জন্য শাস্ত্র বলছে প্রসাদ প্রাপ্তেনও ভক্ষয়, পেলেই মুখে দিয়ে দাও। ঠিক আছে? মাধুদাস আপন মনে প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। কেন? সোনা সামনে থাকলে তো অহংকার জন্মাবে না, এটা জানেন তো? যদি বিশ্বাস না হয় দাদা, হঠাৎ বৌদিকে 5 ভরি সোনা কিনে দিও, হ্যাঁ দেখবে পরের দিন থেকে তোমার সঙ্গে টান টান করে কথা বলবে, কি গো কেমন আছো। এটা হতেই হবে। সোনা বললে একটা অহংকার আসে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। যেটা মাধুদাসের হয়ে গেল। প্রসাদ পেয়ে সোনার তালা পিছনে রেখে ভজন করছে। পান্ডারা লাঠিয়াল নিয়ে খুঁজতে এলো, কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে, কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে। সঘনে ভাইয়া যায় যাহা মাধুদাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মাধুদাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো রে, ধীরে ধীরে দাঁড়ালো রে। এইবার চোখ ও বাবাজি, বাবাজি হগাটি কোড়ো করেছি বলো, পুকুর ধামে চুরু করেছি, কিটা পকড়া বাড়ি পুত্তি দিব, মরে যাবি। হ্যাঁ ও বাবাজি, ধাই গিরি গিরি বলো, পুকুর ধামে চুরি করেছি, কিটা পকড়া বাড়ি পুত্তি দিব। চুরি করেছি পুকুর ধামে, চুরি করে নি। ও ভাই স্বীকার করছে না, মুড়ি যাবে। বেঁধে মার ওকে গাছের সঙ্গে, একবারে গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে আর চাবুক লাগাচ্ছে। আহ ও চোরে চোরে বললি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে। হে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তুই ওটাই আমায় বাঁধে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। কি করবে? ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে নাগাত। বলি ভক্ত বড় জানাইল, বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। আঘাত অঙ্গে গ্রহণ করে জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্তের আবাজ হরি 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 বল। অঙ্গ ফেটে গেল, ভক্তর আবাজ গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল। গুরু কৃপা ছাড়া হয় না, তাই না? সৃষ্টির প্রথম থেকে যদি গুণে আসেন, আপনি দেখবেন প্রত্যেকে গুরু করে এসেছে। যেমন সৃষ্টির আদি থেকে ছিল জলে জলময়, যবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা করিল নারায়ণ।
নারায়ণ নারায়ণের শিষ্য ব্রহ্মা ব্রহ্মা শিষ্য নারদ নারদের শিষ্য ব্যাসদেব ব্যাসদেব মুজিয়াবুদ পদ্ম পদ্মের শিষ্য নরহরি নরহরি শিষ্য অক্ষবাক্য শিষ্য জয়তীর্থ জয়তীর্থ শিষ্য দয়ানিধি দয়ানিধি বিদ্যানিধি বিদ্যানিধি শিষ্য ব্যাসতীর্থ ব্যাসতীর্থ পুরুষোত্তম পুরুষোত্তমের শিষ্য ব্রহ্মণ্য ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী ঈশ্বরপুরী শিষ্য আমার শ্রী চৈতন্যদেব। জয় গুরু হরি বল।